আমি দিদি, আপনারা দেখছেন দিদি পাখির দুনিয়া। আশা করি আপনারা ভালো আছেন। ভালো আছে আপনার লক্ষ্য এবং খাতার পাখিগুলি। আজকে নতুন একটা বিষয় নিয়ে চলে এলাম। আমার চ্যানেলে আগের যেটা দিয়ে আছে, এটা আপডেট ভার্সন। আমি আজকে বলবো যে পায়রার একটা কমন রোগ প্রায় বাড়িতেই হয়। সেই রোগটা হলো পায়রার মুখের মধ্যে সাদা সাদা কাঙ্কার বা ফাঙ্গাল ইনফেকশন হয়। পায়রা খেতে পারে না, দুর্বল হয়ে যায় এবং পায়রা এক সময় মারা যায়। এবার এই রোগটা কেন হয় এবং এই রোগটা থেকে কিভাবে বাঁচবেন সে বিষয়ে বলছি। প্রথমে বলি এই রোগটা কেন হয়। এই রোগটা কেন হয়, এর বিভিন্ন কারণে হয়ে থাকে। আপনার লব যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, হাতে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, হাতে যদি ফাঙ্গাস থাকে, জলের মধ্যে জীবাণু থাকে, তাহলে খাবারে যদি ফাঙ্গাস থাকে, সেখান থেকে কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনটা হয়। সবসময় চেষ্টা করবেন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আপনার খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তাহলে কিন্তু পায়রাগুলো এই রোগ থেকে অনেকটাই মুক্ত থাকবে। খাবারটাও পরিষ্কার পরিচ্ছন্নতার চেষ্টা করবে। তবু অনেকে তার মধ্যে এই কাঙ্কার বা খাবার খাওয়াতে গিয়ে, ধরুন যেসব পায়রার বাচ্চা থাকে, তারা বাচ্চাকে ফিডিং করাতে গিয়ে অনেক সময় ঠোঁটের কুচাতে অনেক সময় মুখের মধ্যে ঘা বা কাঙ্কার হয়ে যায়। এবার লক্ষণ কি দেখে আপনি বুঝবেন একটা পায়রার মুখের মধ্যে কাঙ্কার বা সাদা সাদা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে? প্রথম আপনি খেয়াল করবেন, পাখিকে যখন খাবার দেবেন, পায়রাটা দেখবেন চুপ করে বসে থাকবে। সে খেতে চাইবে না, সে সামান্য একটু জল খাবে, আর কিছুই করবে না। তখন আপনি পায়রাটাকে ধরবেন, ধরে আপনাকে চেক করতে হবে যে ঠান্ডা লেগেছে কিনা, কিংবা প্রচুর সমস্যা আছে কিনা, প্রথম দিকে দেখলেন। তারপরে আপনি মুখটাকে এরকম ফাঁক করবেন, হা করে দেখে নেবেন। ভিতরে দেখবেন সাদা সাদা ফাঙ্গাল ইনফেকশন থাকে, তাহলে বুঝবেন এর কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়েছে বা কাঙ্কার হয়েছে। তখন এই কিন্তু খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে হবে। এই ট্রিটমেন্ট আমি কিভাবে করি সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো। এখন করে শুরু করি কি কি দিয়ে আমি এই ট্রিটমেন্টটা করি। এই দেখুন, এটা ট্রিটমেন্ট করতে গেলে প্রথমে এরকম একটা কটন বার নিতে হবে। এই কটন বারটা নিতে হবে, এরকম কিনতে পাওয়া যায় 10 টাকা করে দাম। এই কটন বার দিয়ে আপনাকে, আমাকে বসে নিয়ে দেখাতে সুবিধা হবে, ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো। এই কটন বার দিয়ে আপনাকে এই মুখটা এরকম ফাঁক করতে হবে। ফাঁক করে আপনাকে এরকম করে করে নোংরাটাকে রিলিজ করে দিতে হবে, মানে বের করে দিতে হবে। বের করে দিলেন, তারপরে দেখবেন অনেক সময় যদি কাঙ্কার বা ঘা বেশি হয়ে যায়, এ পুরো এই নিচে পর্যন্ত চলে যায় ঘাটা। যদি বেশি হয়ে যায়, তখন এই কটন বাদে সাফ করতে করতে অনেক সময় ব্লিডিং হয়, মানে রক্ত বের হয়। তখন কি করবেন, তখন আবার এই যে বেটাডিন পাওয়া যায় কিনতে আপনার দোকানে, এই বেটাডিনটা কিছুটা এরকম ভরিয়ে নেবেন, হালকা ভরিয়ে নেবেন। দিয়ে এটা দিয়েও আপনি এই জায়গাটাকে পরিষ্কার করে এরকম লাগিয়ে দেবেন। হয়ে গেল। আর এদের অনেক সময় জ্বালা যন্ত্রণা হয়, সেই ব্যথা থেকে রিলিফ পাওয়ার জন্য এই গ্লিসারিন, এই গ্লিসারিনটা আপনি দেবেন। এটাও বাজারে কিনতে পাওয়া যায়। এটাও কটন বাদ দিয়ে ভালো করে ইয়ে করে আপনি গ্লিসারিনটা দিলেন, এরকম করে ভালো করে চারিদিকে মাখিয়ে দিলেন। তাহলে কি হলো, ওর বাইরেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। ভিতরের জিনিসটা পরে বলছি, এটা ভিতর বাইরেটা পরিষ্কার হয়ে গেল। এটা কিন্তু 2 টাইম করতে হবে, সকালে এবং সন্ধ্যায়, দুবেলা করবেন। তারপরে কি করবেন, এই যে মেট্রোজেল ট্যাবলেট, এই ট্যাবলেটটা 400 mg হয়। এই ক্যামেরাটা কাছে নিয়ে আসো, তাহলে বুঝতে পারবে ভালো করে। এই যে মেট্রোজেল ট্যাবলেট, এটা 400 mg। আর এটা হচ্ছে 200 mg। এই সাদা পাতা হয় 200 mg, এটা হচ্ছে 400 mg। এটা কিছু গোলাপি টাইপের। যদি এই ট্যাবলেটটা দেন, তাহলে 4 টুকরো করবেন, 1 টুকরো করে ওই দিন সন্ধ্যায় খাইয়ে দেবেন ভরা পেটে। এইভাবে টানা 5 থেকে 6 দিন। আর যদি এই 400 mg দেন, তাহলে 6 টুকরো করবেন। এটাও 1 ভাগ আপনি ওই দিন সন্ধ্যায় খাইয়ে দেবেন। যদি পায়রার ফাঙ্গাল ইনফেকশন বেশি হয়, তাহলে 10 থেকে 12 দিন ট্রিটমেন্ট করতে হবে। আর যদি হালকা থাকে, তাহলে 5 থেকে 7 দিন চললেই কিন্তু আপনার পায়রা সুস্থ হয়ে যাবে। আর যে জলটা আপনি দেবেন, সেই জলে আপনাকে কি করতে হবে, ইলেকট্রল পাউডার দিয়ে দিতে হবে। এবার আমি কি করলাম, আমি তো ওই কটন বার দিয়ে বাইরেটা পরিষ্কার করে দিলাম। করে জিনিস পরিষ্কার করছি, কি করছি, প্রথমে পরিষ্কার করলাম। তারপরে আপনার এই বেটাইন তো যদি ব্লাড থাকে তো, না হলে তো দরকার নেই। তারপরে গ্লিসারিনটা দেবো, গ্লিসারিন দেওয়া হয়ে গেল। তারপরে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার পরে এই ভিটামিন এ ক্যাপসুল, এই ক্যাপসুলটা একটা করে বড়ি আপনি পায়রাকে খাইয়ে দেবেন। তাহলে কি হবে, ভিতরটা ভিতরটা থেকেও রিকভার করবে। এই ওষুধটা ভিতরটা রিকভার করবে, ভিতরটা খেতে শিখিয়ে যাবে।
দুটা থেকে ইনফেকশনটা আর হবে না। এটাও কিন্তু আপনি 10 থেকে 12 দিন একটা করে ক্যাপসুল ডেলি সন্ধ্যায় খাইয়ে দেবেন। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন কিভাবে পায়রাকে আপনি সুস্থ করবেন। কাঁকড় হলে যত তাড়াতাড়ি সম্ভব পায়রাকে ট্রিটমেন্ট করতে হবে, তাহলে কিন্তু পায়রা আপনার সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। নাহলে কিন্তু পায়রা ধীরে ধীরে খেতে না পেয়ে ফাঙ্গাস ইনফেকশন যখন বেড়ে যাবে তখন কিন্তু পায়রা এক্সপায়ার করে যাবে বা মারা যাবে। তাহলে বন্ধুরা বলতে পারলাম কি কি ইউজ করবেন। ওখানে প্যারাডাইন আছে, তারপরে যে গ্লিসাইন রয়েছে, তারপরে আপনার ভিটামিন এ ক্যাপসুল রয়েছে, আর মেট্রোজল ট্যাবলেট। এই তিনটে জিনিস মেন, এইগুলো দিলেই আপনার পায়রা একদম সুস্থ হয়ে যাবে আর কাঁকড়ার রোগ হবে না। আর কাঁকড়ার রোগ কেন হয় তাও বললাম, আপনার লক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, খাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন দেবেন, তাহলে কিন্তু এই রোগ থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কথা হবে আগামী ভিডিওতে। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেখানে কমেন্ট করবেন, আমাকে কমেন্ট করতে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।